বাপরে দমটা ফাট 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 করতেছে। একটা মানুষের ধৈর্যের একটা সীমা আছে। এই যে গেছে আজকার কথা কিছু টেয়ার নিগা মনে কয় টেয়ার নিগা যে শালে এমন হইছে। হ্যাঁ মুন্ডাই তো কি করি, গত বছরে এক ধরা খাইছি, শালার লাগে বাগে ব্যবসা করছি, কি একটা তো ধরা খাইছিলাম। আবার এবার আমি নিজে ব্যবসা করবার নিয়ে যেতেছি, খাচ্ছু নিয়ে দিয়ে আনেছি টেয়ার নিগা, একদিন টেয়ার খবর নাই। আসসালামু আলাইকুম। জি ভাই, জি আমি গরুর বাইকার। তুমি তার সাথে কোনো পাইকারের জাতি না, তুমি কি আমার গরু নিবা না? আমি আর তুলবো কি বলতে বলবেন? আমি পাইকারের জাত না ছাড়া না, আমার বউ টেহা নিয়ে গেছে, আমি বইয়া রেছি শালির নিগে, ও টেহা নিয়ে আইলি পারে, তারপর আপনার গরুর বগুলো আমি আইতাছি, বুঝাই রাগারাগি করেন। তুমি গতবার দুঃখ করলে, গতবার গরুটা বেশি লস খাইছো, এবার লস খাবা না? গত বছর আপনার গরুতে 30,000 টাকা লস খেয়েছি, আসতাম সামনে করেন। হ্যাঁ তুমি আইলে আহনে আমি গরু গাছ কাটে নেব। ভাই 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 আমি টেহাটা নিয়ে আইতাছি, আপনি কোনো টেনশন করেন না। আপনি হুদা আড়ে নিবেন খেবা ধরছেন কিসেন দিয়ে, আমি এলাকা থেকে গরু কিনি, এটা তো আপনারা জানেননি। হ্যাঁ আচ্ছা আইতাছি। শালি রেস্ট কাইলি পারে না, শালির হাঙ্কি ছাড়া মাঝকে এত দেরি করে কোন দিন মেশে। এই যে ধরেন দেখা, আমি আর পারি না, এর জ্বালা জ্বালা আমি শেষ হয়ে গেলাম। এই তুমি কি মনে করো? হ্যাঁ টাকা আমি গেলে আমার খালি দিয়া দিব, টাকা আমার নিকে সব রাইখা দেয়। তোমার কথা শুনতে শুনতে আমি শেষ। লক্ষ্মী জিনিস তুই যে এই টেহার নিকে অপেক্ষা করতে চান, এই টেহা দেয় ব্যবসা করে লাখ লাখ টাকা কামাই করে তোরে খিলাই আর আমি খাই, খাচ্ছু নিয়ে জানি কোন গার। তুমি আমার পাই সব বইনেশা আমার বলে লাখ লাখ টাকা খাওয়া। হ্যাঁ তুমি না গতবার মার খাইলে, ওই কোন মাই খেয়েছি, এই যে মার খাও নাই ধরা খাইছো। এবার তোমার সাবধান করে দেই, তুমি যাই তুমি এই যে লাভ করবার কথা দেখো তোমার হাতে ধরে কই, তুমি আর এই তারিখে লোকসান দিও না। মানুষের কাছে টাকা চাইতে গেলে কত কথা শুনতে জানো তুমি? মেলা কথা কইছে। আর এই যে দিতি গলা তো মেলা কথা কই, যে দিতি গলা যদি আবার ডিস্টার্ব করে হেডা কথা নিয়ে কইতা, আরেকটা কথা কই, দিতি গলা তেল না গেলে আবার দিতি গলা মানে কষ্ট বানা করে। আরেকটা কথা কই, লাভ করার লোকসান দাও। হ্যাঁ ওইটা আমার দেখার বিষয় না। আমার যে গয়না টয়না সব বিক্রি করছো সব এই তারিখে জানা লাগবো। আমি এইভাবে সিরা কাপড় গয়না ছাড়া থাকতে পারবো না। শালির বাইরে সময় লক্ষ্যের কথা কই বাড়ি বাড়ার কুমুর কিরা খাচ্ছু নিজে নিগন গার খাইবান করে লাভ জানি করে আরো আল্লাহ করতেলি আমার তোমার জন্য আল্লাহ লাখ লাখ টাকা দেয়, আরো 5 লাখ টাকা করে গেলি 10 লাখ টাকা হয়, আমার শাড়ি ফিরি বেচতে দেয়। আমি দোয়া করে দিলাম, যাও তুমি লোকসান জানি না খাও। বুঝতাছি কই রাখি টাকাগুলো হারাই বইবার হারাবো না দেখে আমরা গরুর বেকার আমার কাছে হারাবার নিয়ে দিলি মানে তুমি হারাও টাকা জানি না কিছু হয়। আমি আর একবার তুই জামাই যাবি না নির্বংশা তোমার নাকা জামা থাকাছে না থাকা ভালো, আমি আরেকজনের কাছে যামুগা। হ্যাঁ কই কি রে, ওই আমি কোন গরুর ব্যবসা কথা বলে আমি তোর করে শুরু করব। না যাও দোকানে দিও। আচ্ছা যাও দেখে যাও, তুমি আমার ময়না তাহলে নির্বংশা বাইরে কত কি করে ঘরে খালি বড়কে রাখা দাও। বাবা দাদা শুরু করতে হাত কাছে করে গয়া না 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 তুমি মহিলা জানি কোন দোয়া করে বলো করে যাও। আল্লাহ আমার জামাই জানি লাভ করতে পারে, আর আমার জানি বেশি বেশি গয়না শাড়ি সবই দিতে পারে। যাই আসি তো ভালো শোনা নিয়ে। হ্যাঁ ভাই নরি একবারে 5 দিয়ে কোনে যেতেছ? আরে 5 দিন কে কেতলা নিছি, আবার গত বছর তো ব্যবসা করছিলাম, ধরা গেছিলাম, এবার আবার আল্লাহর থেকে শুরু করলাম। ও তার মানে কুরবানির ঈদ সামনে আইছে, আবার গরুর ব্যবসা যেতেছ? গতবার যে 5 দেয় 1 হাত গেছাল মন নাই ভাই, গত বছরে 1 হাত গেছাল ব্যবসা করবে, এবারে 1 হাতও যায় 2 হাতও যায়, আবার এবার তো আবার আল্লাহর থেকে আবার 5 হাতের মান দাহারে কোন যাব ভাই। হ্যাঁ ঠিক আছে, কথা তো একবার তেলের নাগাল কর, নাই জাগা বাসা নাই বাড়ি কর, কিস্তি তুলে টেহাই নে হেঁটে গরুর ব্যবসা করো, আবার কয় 5 হাতে যাবার যাবো আবো, এবার যে যায় না 5 হাতে মহিলা সিঙ্গার হয়েছে একবারে ফুরাবা। কোন এসে কথা ছাড়া কথা কোহারেন না। হ্যাঁ এলাকার মানুষ থাকবেন দোয়া করে দিয়ে হারেন জায়গা তুই ভালোভাবে ব্যবসা করে দিলি, তুই জানি উন্নত করে আরো এই দোয়া করুন না, তুই আপনারা কথা কু কথা কয়ে আরে ভাই কথা কু কথা মনে রাখবে গাহে, এলাকার লোক ভালোবাসিতে কিন্তু কই তুই গরিব মানুষ, এই যে গতবার ধরে খাইলি দেখ পাঁচা বুসা মই রে আর তুই একবার মই রে হুটকি মাছের নাগাল হইছে, আবার যে গরুর ব্যবসা নিছে হুটকি না আমি আগে থেকে হুটকি তো আমি তাজা হয়েছি কবে মোড়া হয়েছি কবে বেড়েছে এক হাত গেছিল বইয়ের গয়না গাটি কিছু পেয়েছে রেঞ্জ দিয়ে দিছি, এবার আমার কিস্তি তুললাম কয়টা 4 লাখ তুলছি। 4 লাখ টেডা কি নগে আছে ভাই? গাতি করার অভ্যাস আছে এই ওকে তো কাউকে হ্যাঁ
ডাহাতি করার অভ্যাস আছে ভালো কথা কইলি বারে চাচার নাই থেকে নামো তাই না হ্যাঁ এবার খুব ভালো মর্দা মানুষ তো বিশ্বাস নাই মর্দা মানুষ যে বিশ্বাস নেই কে তোমার বলবো গেলে গেছিলাম কি আমি এই যে, হেই, হেই, ফালতু কত করে সিরা করিস না? হুমুন আমার বলতে কিছু নেই তাহলে তুই আমারও কথা কইস খাতে মর্দা মানুষ যে বিশ্বাস নেই। আমি তোমার হোজ করতেছি যে ভাই এবারও ধরা খাইও না ভালোবাসা কইতাছি রাগ করো কে দোয়া করে দাদা তুমি যদি বেশি করে লাভ এটা করো তাতে দুর্মুষা কথা বলো। আরে ভাই যে কথার সাইরে কথা এবারে তুমি গতবার ধরা গেছিলে নড়ি নড়ি দেখে না হেরে গেছে আবার ব্যবসায় না চল ভাই দোয়া করে বাদ নি ব্যবসায় উন্নত করা হয় 4 লাখ টাকা কিস্তি এমনি গরু কিনবা নাকি বেরিয়েছা গরু কিনবে নিতে পারিছি একাই করবে এবার না বাগে টাকা আছে এবার আর বাঘ টাক নাই একলাই এইটা ঠিক কইছো, এইটা- ওই কালা বাড়ানে বাঘ কইছিলাম হালার গরু হুমদের ভাই গরু কিনা হারে না মাইসে কয় যেটাই 1,10,000 টাকা গরু না হুদাই 1,40,000 টাকা 30,000 টাকা গুয়াতে ধরা খেয়ে এই জন্য ভাই বাগের ব্যবসা করা ভালো না বাঘের ব্যবসা বাঘের নৌকা গঙ্গাই খায় না তাহলে ই করো তুমি ওই যে চৌধুরী মালন আছে না উগরা তারপরে নন্দবালা ওই এলাকায় যাও গা, আমি গেছিলাম সিংহের চর মহিষে ও বাড়ি তো দাও না হ্যাঁ। আমি কয়দিন আগে একটা পাত্রী দেখবার গেছিলাম তো ওই এলাকায় পড়াই মাসের বাড়িতে দেখলাম গোয়াল করে গরু ওই এলাকায় গেলে এবার গরু কিনে আরাম পাবা চুরি করে অভ্যাস আছে। হেই ও কথা কাকে হ্যাঁ কি বা কথা এটা ও কথা কম না যারা চুরি করে তারা আবার যায় দিনে দিয়ে গেছে গোয়াল ঘর কোনে আরে না রে ভাই। বাঘের ঘর কোনে বাথরুম আমি কইলাম যে একটা পাত্রী দেখবার গেছিলাম চাইতে 2-3 বাড়ি ঘুরছিলাম তো সেই জন্য কইলাম তাহলে যাই ভাই যাও যে কই না কিনো এবার জানা পারে যায় না পুরাটা যাই তুমি যাও যদি তো হানি যাই হ্যাঁ অর্ধেখানি কাটা নেড়ছি মুনি আশা তো নাই কে গেলে তো এদেরকে খালি ও বাবা পুলাবো না তো ওরে কি ব্যবসা ধরলাম গো আমি এই নাইদের সামনে ছাগলের ব্যবসা কইরা আমি ওরে সুচুরি শাড়ি দিমুরে ছাগল আমার সোনার ছাগল রে আরে ছাগল খালি বেবে করে রে সোমবাইরা আড়ে বেচিলাম ছাগল ক্ষতি গেছে মেলা বইলার আড়ে বেজবুরে ছাগল লাভ করমু মেলা রে এনে বয়া বয়া যে তুমি গান গাইতাছো হ্যাঁ ঘর পরিষ্কার করবো কারা আমি পরিষ্কার করবো আমি ব্যবসা বাণিজ্য করতেছি আমি বাড়ির কামও করি তারপরে তুমি কি করবা সাঙ্গে বইয়া থাকবা ওই বানর ছাগল কিনছে ভালো কথা পাঠাটা তুমি ঘরে বান্ধিলা কি নিকে ঘরে পাঠার গুন্দে আমি থাকাইতেছি না গুন্দের ছুটে আমি বাইরে এলাম হ্যাঁ হ্যাঁ এইটাই তো কথার কথা জীবন বেড়ে খালি আমার কেউ পাড়ায় ঘরে থাকে গন্ধ করে না এখন অরিজিনাল পাড়া নিয়ে দেখছি দেখ কিবা ঠেকে পাড়ার গন্ধ কি ওই ওই বানর তুই ঈদের মধ্যে কিনবে না ছাগল খাসি এটা কিনছা পেটের দিকে পয়রা হারাহানি এই না কিনছে ব্যবসা করবার নিকে আরে খাচ্ছুনি এন্নার মধ্যেই তো পয়সা খালি লাভ আর লাভ এটা শুনো এটাই দুধ পাইতাছে না বাইতে নেড়ে দুধ খিলে নিয়ে হো হ্যাঁ গো তুই পেটের দিকে পয়রা হারবে বাচ্চা নিয়ে এবার আমি দুধ খিলাম ওই খিলাবি না কি করবি আমাকে তোর বাচ্চা কাচ্চা নাই এটারে দুধ খিলে মানুষ করি দুটা পয়সা আবো আবই তো গত বছর দেখছি 2 লাখ টাকা তুমি জরিমানা দিছো কি জানি লস হইছে লস হয়েছে কে ওই যে হারামজাদা ওই যে সোনা মিয়া এই শালার নাকি ব্যবসা করবার যায় এই তো আমার 2 লাখ টাকা লস অন্যকে তারিখে ব্যবসা করি নাই করবো না ছাগল কিনছি খালি মনে করে যে হাড়ে নিয়ে বেচবো আর পয়সা তোমার তো কইছো শোনা বাসি নাকি তুমি কোনো ব্যবসা করবে না কে নিয়ে করবা যাও তুমি যাই না গেছিলাম ভুল করছিলাম এই যে কান ধরছি ওই শালায় ব্যবসা বুঝে না ব্যবসা বুঝে না বুঝে না অন্যকে ব্যবসা এত বুঝো তাহলে লস যায় কে লজ্জায় কিসের কিনি 17,000 টাকা দেয় ও দাম চাই 14,000 টাকা তাহলে মাইসে 17,000 টাকা উঠবো আর মাইসে কম কয় 12,000 টাকা বিছালা শোনো এই যে শোনো তোমার আর এনে ব্যবসা করা না ওই যে ঘরে তো পাড়া বাঁধিছিল এটা তোমার তো শোনা ও শোনা তোমারে এতগুলো দিন পারলাম তোমার যেমন আমারে ছাইরা যাইতে কষ্ট হইব তোমারও মানুষের হাতে তুলে দিতে আমারও কষ্ট হইব কত আদর যত্ন করে পোলাপানের মতন মুখে দিলা খাওয়াইছি থাক চোখ দিয়ে কান্দ না পানি দিয়ে ভিজে গেছে গে চোখের নিচে কই গেল জামাইটা পাইকার আনবার গেছে এখন এই যে পাইখান নাইছি হবে এটাই পরিশ্রম করাইলাম কি দিকে তোমারে মহিলা গরু মহিলা করে করু না এটা মহিলা গরু গরু ঠিক আছে মহিলা গরু থেকে তো হার বছর হয় বুঝলেন না বহন বছরে হার বছর হয় কিন্তু কি এখন তো আমি মনে হলো হার কেনার ব্যবসা করতেছি বর্তমানে হাল কিনার ব্যবসা করতেছে এখন আমি কুরবানির নিকে বেতন দেবো ভাই আমার টেহার দরকার আমি বাইরে বাইরে আমার হলো হারের দরকার আমি নিয়ে কি করবো নেও গা ভাই নেও দূর আমি এটা নিয়ে কি করবো এটা খেলে না যাইতেছি দেখেন না আরে এই
যে হনেন এটা টাকটুক খিস করে লাবো আমি এটা কথা কই কয়দিন পরে বাচ্চা হইব হ্যাঁ? বাচ্চা হইব কয়দিন পরে তখন আপনারই লাভ হইব তেনি তো এরা আরো এর কুরবানির আগে বেচনি যাব না বুঝুন নাই বাস চালাতে পছন্দ তুমি করো না। যে ভাইলে ব্যবসায় হারে গুড়ায় গুড়ায় দুইজনে করছিলে গতবার এবারে একলা একলা তুমি যে ব্যবসায় কি করবা আমি এই ঈদের মধ্যে তাই তো বুঝতেছি না। আপনি করে তো দেখেন না করে বুঝুন না কোন আমি কি করি এটা দেখেন আপনার সাথে। আমার গতবার তো তুমি নয় লস খাইছো এবারে কিছু কমে এই দেয় তুমি তোমার এটা লাভ করে দেয় তুমি খাও বাবা কত চাও 1.5 লাখ টাকা দিবে কোনটা এই যে, গাজা গুজা খাও কের গাঁজা খামু হ্যাঁ এই গাই গরু যে 1.5 লাখ টাকা চাও তুমি এটা 1.5 লাখ টাকা গরু ওর স্বাস্থ্য ভাই আইছিল হ্যাঁ? তোমার স্বাস্থ্য ভাই আইছিল না? হয়েছিল কত কত কইছে ও সমস্যা কেন না আমি চিনি না ও 12,000-25,000 টাকা কইছে দূর 1 লাখ হলো 60,000 টাকা আর ডাইরেক্ট হে তেলে এত দাম কইছে তেলে আয়ু দা মানে গেছে দিছেন হারি দিয়ে দিছেন তুমি গতবার আমার গরু কিনা লস খাইছো না খাইছিলাম তো। এইবার উড়াবা হ্যাঁ, 30,000 টাকা লস কইছিল গাই গরুর মাংস। আপনি ফোন দালেন দেখি আপনি বগলাইলেন নইলাম আমি আইতামি না দেও ভাই টেহা দেও লাভ হবো আমি কইলামই তো 2 লাখ টাকা বাস কত কইছে হ্যাঁ? ও কত কইয়া গেছে ও 1 লাখ 60,000 কইছো তোমার আগই নাই গেছে আমি জানি দেয় যে ভাই, এবারে কইছে না ভাই এখন ওই সাফা সাফির ব্যবসা নাই আমার জিনিস তুমি আমার টেহা দিবে তো পরেরটা তুমি বুঝবা এটা শুনেন আমি এটা কথা কই হ্যাঁ আপনার কথা থাক আমার কথা থাক আপনি 100 টাকা কম দিবেন 1.5 লাখের মধ্যে 100 টাকা কম দিবেন না দাও ভাই দাও দাও বড় তো না দাও। গরু দাম আছে 30,000 টাকা তুমি দিবা গরু দূর তুমি দাও টেহা ভাই করা টেহা ভাই। এর মধ্যে আছে টাকা কিনি আই না দাও, দাও, দাও। টাকা সারা গেছি দেও টেহা দেও তুমি কত দিবে দেও 30,000 চলবা এনে কত আমি দেখি এরে এটা নিয়ে তুমি এটা দিতে কাজ এনে সেটা আরে তুমি টাইগারে হাতাহাতি করো কে? দেন ভাই আমার কাছে দেন দেও টেহা হ্যাঁ দেও কিছু কম দাও কিছু কম দাও ওই যে এনে 25,000 টাকা বান্দি দূর 1 লাখ টাকার বান্ডিল দেও হবে না শোনা ভাই শুনো ওই, কই ব্যবসা যান? ব্যবসা কই যান? যাই গে। আপনি যাবেন কে লাগি আপনি আমার গরু দেখলেন কে গরু তো দেখছেন হেতু তো 5,000 টাকা দিয়ে যান লাগবো এনে কত 1 লাখ না দেই 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 তুমি বেইছে আরে তুমি 2 লাখ না বেচা হারো এই গরু যা আমি 1 লাখ টাকা ফিরে দিই যাও যাও আমি কই দিলাম এত কল ফালতু বাজলা পারবা না চাই দাও না 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 টেহা ভাই তুমি না তো গরু না আমি নিবো না। কবে নিবে যাও ভাই যাও ভাই, যাই দাও। এই ভাই বিসমিল্লাহ বিল্লাহ আমার গরুটাই তো তুমি প্রথম কিনলা তাই না আমি গাই গরু কিনবো না প্রথম কিনবো আমি ট্রাই করবে তোমার খানা খাবার করে আমি ব্যবসায়ী করবো না খাবো না এই গরু গালে তুই কবে নিয়ে যাবা ফোনটা কই আমারে গরু তোমার গুয়াতে দিয়ে থাকা আল্লাহ দেখা যাবে নি গরু নিবি দে ও না না বিছা আলাম সমস্যা আছে আরে নাস্তিকা বেলাটা খানা আলাম ভাই এলাকার বাইকার দেখে তোর আমি 1.5 লাখ টাকা দিছি আমার হালা লইতা বিটা এই সাইকেল বেচা উমুকের কলা বেচা উমুকের এরা বেচা কয়দিন খামার হ্যাঁ আরে কাম কাজ তো করার মতো না ধান্দা তো বড় ধরনের পাইতেছি না যে একবার 2-2.5 লাখ টাকা মাইরে না এই দেশে মালটা করে আসছে আমি গরুর ভাই বাড়ি দেখি করবেন আমি গরুর ভাই আমি গরু কিনবেন ও বড় আঙ্গুল লাগা দেয় যাও ওই কারণে মাথা গরম হইছে বাড়ি আমার না ভুল হ্যাঁ আর এক সিপ খাও গলা শুকাইছে না ভাই আমি বান্ধব না আর পানি খাও না ভাই আমি খাবো না। হেৎ, ভালো পানি আরে ভাই, আমার- আরে ভাই খান আরে ভাই আরে ভাই আমি খাবো না আরে বুঝেন না ভাই লেবু শরবত দা সালাইন দা গুলো না ভাই খাও ভাই আরে বুঝেন না রে ভাই আমি ওটাকে গরু কিনা যে- 1 লাখ টাকা ধরে জোর করে রাখলো আর গাই গরু হাতটা সামার বুঝছেন মুন্ডু খাও কি বলে এই খাবো না খা ভাই গরম দোষে লেবু শরবত ভালো আছে ভাই বানাই গে আর এরা খাইলি বুত আজকে দিন রাত দেখবি রাত দিন দেখবি তোরা একটু খা দেখতে ভালো লাগে এখন ভালো লাগে হ্যাঁ ভালো লাগতেছে না ভালো লাগতেছে না ঠিক আছে ঠিক আছে ভালো লাগতেছে ভালো লাগছে ওই ওই দোলানা মন বলে ধমকানা मेरा भाई मेरा हेला और दुइला और दरबार नाचाई और जैसे बोया क्या বসে ভাই বসে এই পানি খেয়ে টালা ধরে লাগা बस तो छोटे छोटे মারা সাদা গেল আউট থাকলে আমরা নীতিটা আউট আছে
2 বছরের মধ্যে দান মারায় না আজকে তো দান মারছে না ঈদ কারে কো আমি ঈদ একবারে মনে একদম ফুসফুকাই দিত দান করে না সেই পুতুলিলে এটা মনে একদম রাখাইতে হবে বুঝা গেছে বুঝছো না তুমি না তুমি বেলি না আমি একবার নিয়ে নিলাম আচ্ছা আমার তো রিজের মধ্যে টাকার দরকার নাই সব টাকাটা কামাই গেছে মাল খাওয়ার তুমি তো কিরে আমি নাকি হ্যাঁ আমার নদী হ্যাঁ বাবা মারছি গো সমুদ্রের বলার আমার মদ খিলাই আমার টিয়া পয়সা সব নিয়ে গেছে গা এই যে যারা গরুর বাইকার যারা আছে তা করে কইতাছি রাস্তাঘাটে যদি কোনো মন্দির বলার কিছু খিলাবার নাই আমার এখন খাবার নেই যে আমার খাওয়াই আমার 4 লাখ টাকা নিয়ে গেছে গা hey, hey.